আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। যদিও ঈদটা চলে গেছে আর 7-8 দিন আগে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিডিওটা একটু পিছন থেকে শুরু করলাম। আজকে আমাদের এখানে চাঁদ রাত। তো চাঁদ রাতে আমার ভ্যাকসিনের ডেটটা পড়ে গেছে। আমার সেকেন্ড ভ্যাকসিন এটা। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম হাজব্যান্ডকে নিয়ে। এটা হচ্ছে ওয়েস্টফিল্ডের পিছনে, আমাদেরও বাসা ঠিক পিছন সাইডটা দিয়ে পড়েছে। এই বাসাগুলো এত সুন্দর, ফ্ল্যাটগুলা একটার চাইতে একটা সুন্দর। এই জন্য ভাবলাম একটু ভিডিও করি। আজকে চাঁদ রাত একদম আমরা কনফার্ম এজন্য যে এবছর ঈদটা কিন্তু রোজাটা কিন্তু 30টা রোজা হয়েছে। তো এই জন্য ভেবেছি যে আজকে কনফার্ম আমাদের চাঁদ রাত। কারণ কি অনেক সময় 29টা রোজা হলে না একটু কনফিউজ থাকি যে আজকে চাঁদ রাত হবে কি হবে না। তো আজকে কনফার্ম যে আজকে চাঁদ রাত। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে তুমি এমন একটা সময় আমার ভ্যাকসিনের ডেটটা নিয়েছো, কালকে ঈদ, আমার অনেক রান্না বান্না, অনেক গেস্ট আসবে, আমিও অনেক জায়গায় যাব। তো আমার একটু ঝামেলা লাগছিল। দেখেন ভ্যাকসিনের কিউটা অনেক লম্বা কিউ, মোটামুটি আমার 40 মিনিট লেগে গেছে কিউতে। তো বাসায় আসছি, এসে আবার বের হয়েছি, আবার একটু আসতে গিয়েছি। তো ভয় লাগছিল কালকে এত রান্নাবান্না করতে পারবো কি না। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিকালের দিকে আমি মোটামুটি সব কিছু রেডি করেছি। বুড়িটাকেও একটু মেহেদি লাগিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ঈদের দিন। আমার বাসায় অলরেডি গেস্ট আসা শুরু করেছে। তো ভাবিদের সাথে আমাদের ভালো সম্পর্ক। ভাবিরা এসছে। ভাবির আবার ছোট একটা মেয়ে আছে। তার সাথে দেখলাম মেহেকের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তারা খুব প্লে করছিল। ভাবির মেয়েটা যেতে চাইছিল না। তো ভাবি বললো যে না, যেতে হবে। দেখেন মাশাল্লাহ কত মিল। তো যেতে হবে, যেহেতু আরও বাসায় যাব আমরা। তো এই জন্য এখানে আর লেট করবো না। ছিল একটু নাস্তা টাস্তা খেয়ে, চটপটি খেয়ে ভাবিরা চলে গেছে। তো আমি খুব অল্প অল্প করে রান্না করেছি। একটু চটপটি করলাম, একটু পোলাও করলাম, একটু রোস্ট করলাম, তারপরে হচ্ছে একটু স্প্যাগেটি করলাম। যেহেতু বাচ্চারা না অনেক সময় হয় কি পোলাও খেতে চায় না, তো ওদের জন্য একটু স্প্যাগেটি করলাম, একটু বিফ ভুনা করলাম, আর একটু চিকেন ওভেনে গ্রিল করে নিয়েছি। আর এই তো সালাদ ছিল, ড্রিঙ্ক ছিল, যা যা আর কি আমি করতে পেরেছি। মনে তো চাই যে আরও অনেক কিছু করি, আসলে পারি না। আর আমার 3 পিসের ওড়নাটা এত বড়, এটাকে ক্যারি করতে আমার খুব কষ্ট হচ্ছিল। আর মিষ্টি যে আইটেমগুলো এবার খুব কম করেছি, একটু শ্যামাই আর একটু পায়েস করেছি। আর এমনি রেডিমেড মিষ্টি দই এগুলো ছিল। তো আজকে দুপুরে কিন্তু আবার এই তো মাসাল্লাহ আমার পাকনি বুড়িটা। তো আজকে আবার আমার যে ননদটা উপরে থাকে, ওর বাসায় আজকে লাঞ্চের দাওয়াত আমাদের। ও আরও 2-3 সপ্তাহ আগে বলে রেখেছে যে ঈদের দিন দুপুরে কিন্তু ভাবি আমাদের এখানে খেতে হবে। তো ওর বাসায় গিয়েছে, ওখানে অনেক গেস্ট। অ্যাকচুয়ালি ওরা সিলেটের, তো অনেক গেস্ট হয় ওদের। তো এটা আবার ওর মেয়েদের রুম, সব প্রিন্সেসরা একসাথে বসে আছে। তো খুব ভালো লাগলো, অনেক ভালো সময় কাটিয়েছি। ও ফ্যামিলিটাও খুব নাইস। তো আমি চলে গেলাম ম্যানর পার্কের দিকে, কারণ ম্যানর পার্কে আমার যেতেই হবে। ওখানে আমার যত পরিচিত বন্ধুবান্ধব আছে কয়েকজন ওখানেই আছে। আর মেহেকের আন্টি আঙ্কেল আছে, সেখানে যেতেই হবে। যাদেরকে একদম মেহেক চোখ খুলেই পেয়েছে, তাদের কাছে তো অবশ্যই মেহেককে নিয়ে যেতে হবে। আর ভাইয়া ভাবিরা অনেক ভালো, মাসাল্লাহ। আসলে একটা ভালো সম্পর্ক হওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আর আমার না প্রতিবারই ফ্রেন্ডস সিলেক্ট করাটা খুব ধোঁকা হয়ে যায়। আমি সবসময় খুব রং পার্সনকে খুব বেশি ঘনিষ্ঠ বন্ধু মনে করি। এই তো মার্শাল্লাহ আমার ভাই খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ ভাই। আমাদের যে এত ভালো সম্পর্ক, অনেকে ভাবে যে এত ভালো সম্পর্কের মধ্যে একটু পিন দিয়ে দেখি তো সম্পর্কটা কেমন থাকে। কিন্তু মানুষের আসলে ভুল ধারণা। সত্যিকারের বন্ধুত্ব কখনো কারো বাজে কথায়, বাজে কমনে কাটে না, কিন্তু যায় না কিন্তু। ঠিক আছে। তো সেদিন অনেক গেস্ট আসছিলো আমার বাসায়, খুব এনজয় করেছি, রাতে 2টা পর্যন্ত আমরা ঘুরেছি। এইটা ঠিক তার 2 দিন পরের ভিডিও। আমার ভিডিওগুলো কিন্তু প্রায় সময় এরকম 2 দিন 3 দিন মিলিয়ে আমি যা করি সেটার উপরেই কিন্তু আমি একটা ব্লগ বানাই।
তো আপা আসছে আমার বাসায়, ও আমার অনেক ছোট, তারপরে আমি আপা আপা ডাকি। ওর এটা মেয়ে হয়েছে, ওর প্রথম দুটা টুইন্স বেবি আছে, দুটা টুইন্স মেয়ে আছে। তো এটা আবার প্রায় 7-8 বছর পরে হয়েছে, এটাও মাসাল্লাহ মেয়ে। তো 3 মেয়ের মা বাবা, আলহামদুলিল্লাহ। তো আমার ছেলেটা আবার ক্যামেরার সামনে ঘুরছে, ও বললো একটু নিচে যাবে, ও একটা ড্রিঙ্ক আনবে। তো এই তো মাসাল্লাহ আমাদের প্রিন্সেসরা সবাই একসাথে প্লে করছে, ভালো লাগে দেখতে আসলে। মাঝে মাঝে মনে হয় আসলে ছোট থাকাই ভালো, অনেক বাজে টেনশন কম থাকে, অনেক বাজে ব্যাপারগুলো কম বোঝা যায়, ছোট সময়টাই ভালো। তো এই তো তারা খুব এনজয় করেছে, আমরা ঈদে খুব এনজয় করেছি, এত কথা বলেছি, এত মানে বন্ধু বান্ধবের বাসায় গিয়েছি, আমার ভয়েসটা চলে গেছে। আর আমি এমনি তো একটু কথা বলি, তো দেখা যায় একটু বেশি কথা বলে আমার ভয়েসের উপর খুব বেশি একটা এফেক্ট চলে আসে, আমি একদম আমার ভয়েস মনে হয় চলে যায়। তো এই তো ও আবার জোর করে ওর বাসায় আমাকে নিয়ে আসছে, বলে ভাবি আমি আপনার বাসায় অনেক বসেছি, অনেক গল্প করেছি, এখন আমার বাসায় আপনার একটু আসতে হবে, একটু চা খেতে হবে। তো জোর করে নিয়ে গেল, ওর বাসায় অনেক কাজ হচ্ছে, ও অনেক শৌখিন, ও কিছুদিন পর পরে ফার্নিচার চেঞ্জ করে। তো মাসাল্লাহ নতুন সোফা নিয়ে আসছে, অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল এনেছে, ও খুব সুন্দর গুছিয়ে রাখে। এই তো এটা ওর টুইন্স যে মেয়ে দুটো আছে ওদের রুম, ও একদম সুন্দর করে একদম ডল হাউস ভাবে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে যে একটা প্রিন্সেস হাউস। তো এই বাসাটা আসলে না আমার মেহেকও খুব পছন্দ করে, ও যেতে চায় না, ও খুব কান্নাকাটি করে যখন বলি যে বাসায় যাব। তো ওর খুব ভালো লাগে ওদের বাসাটা। দেখেন লাইটটা কত সুন্দর, সব কিছু ম্যাচিং করে কিনেছে, সব কিছু, মেয়েদের রুম তো খুব সুন্দর করে সাজিয়েছে। ওর বাসা দিয়ে, বাসা থেকে ওর বাসার যে উইন্ডোটা, সেটা দিয়ে না বাইরের ভিউটা এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। ও বলে ভাবি আপনার বাসা সুন্দর, আপনার বাসায় অনেক বড়, কিচেন অনেক ক্যাবিনেট দিয়েছে, কিন্তু আমার বাসায় তো কোনো কিচেন ক্যাবিনেট দেয়নি, আমার বাসাটা আমার ভালো লাগে না। আমি কি ভাই এটাই স্বাভাবিক, তোমার কাছে যেটা আছে সেটা ভালো লাগবে না, আবার আমার কাছে যেটা আছে সেটা আমার ভালো লাগবে না, এটা আসলে মানুষের একটা নেচার। তো এই তো আহ, সবাই খুব মানে এনজয় করে, বাচ্চারা একসাথে ভালো লাগে দেখতে। ও আবার আমাকে বললো ভাবি আপনি ভিডিও করবেন, দাঁড়ান আমি একটু ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগবে। ও আমাকে প্রায় সময় বলে যে ভাবি আমার বাসায় আসেন, এসে আপনি আমার বাসাতে একটু ভিডিও করেন, সমস্যা নাই। তো আমি বললাম ভাই তোমার বাসা সুন্দর ঠিক আছে, কিন্তু তোমার বাসায় ভিডিও করে তা আমার কোনো লাভ নেই, ঠিক আছে, আমার যা আছে তাই। তো বলে যে না না ভাবি, আমি আপনাকে ভাবি হিসাবে, বোন হিসেবে বললাম। আমি কই না না ঠিক আছে, খুব আদর করে আমাদের, খুব মায়া করে। তো এটা আবার তার একদিন পরে মেয়েকে নিয়ে স্কুলে চলে আসছি। তো স্কুলের গেটটা খুলে নেই এখনও, আরও 1-2 মিনিট বাকি আছে। তো মেয়েকে স্কুলে দিয়ে চলে যাব, মেয়েকে যেহেতু আমি দুপুর 12টা 12:30 দিকে স্কুলে দিই, বাসায় গিয়ে একটু নাস্তা করে তারপরে জোহরের নামাজের জন্য রেডি হব। আজকে আর বাসায় কোনো রান্নাবান্না নাই, সব কিছু রান্নাবান্না করা আছে। তো আজকে আর কোনো কাজ টাজ নাই, একদম ফ্রি থাকবো সারাদিন। আর এই 3 পিসটা আমাকে আমার ভাবি দিয়েছে, ভাবি এই 3 পিসটা আমাকে আরও কয়েকদিন আগে কিনে রেখেছিল, বাট দিয়েছে আমাকে চাঁদ রাতে, আমাকে দিয়েছে, মেহেককে একটা ড্রেস দিয়েছে। আর ঈদের দিনই না আমার বড় ছেলেটার বার্থডে ছিল, ও 18 তো পড়লো, তো ওকেও গিফট করলো, আমার সেকেন্ড ছেলেটাকেও গিফট করলো। মাসাল্লাহ আমাদেরকে অনেক আদর করে ভাই ভাবি। তো এই ভালোবাসাটা না অনেকের চোখে সহ্য হচ্ছে না, অনেকে অনেক কিছু করার চেষ্টা করছে, তবে ইনশাল্লাহ কিছুই হবে না। ওই যে বললাম না, সত্যিকারই বন্ধুত্ব কখনো কারো কথাই ভাঙে না। ড্রেসটা খুব সুন্দর, পরলে না খুব ভালো লাগবে। আর ভাবি রুচি খুব ভালো, ভাবি খুব সুন্দর করে কালার বুঝে বুঝে কিনে, খুব সুন্দর রুচি, ভাইয়াও খুবই রুচিশীল একজন মানুষ। ভাবি কি ঈদের মধ্যে সব কিছু ম্যাচিং করে দিয়েছে, আমি তো সারপ্রাইজ, হাতের যে আংটিটা সেটা পর্যন্ত ভাইয়া ম্যাচিং করে কিনে দিয়েছে। চিন্তা করেন তাদের মধ্যে কত ভালোবাসা। মাশাআল্লাহ, আল্লাহ তাদের ভালোবাসা সবসময় রাখুক, সারা জীবন একসাথে রাখুক, এই দোয়াই করলাম। আর আমার ভিউয়ার্সরা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।